শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 4 মে সোমবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো বরাকের 13 আসনের মধ্যে 9 আসনে জয়ী হলো বিজেপি এবং 4 আসনে জয়ী হলো কংগ্রেস। যোরহাট বিধানসভা আসনে পরাজিত হলেন কংগ্রেসের গৌরব গগৈ। বিন্নাকান্দি আসনে জয়লাভ করলেন মৌলানা বদরুদ্দিন আজমল। শিবসাগর আসনে জয়লাভ করলেন অখিল গগৈ এবং হুয়াং আসনে পরাজিত হলেন লুরিনজ্যোতি গগৈ। 5 রাজ্যের মধ্যে আসাম, পশ্চিমবঙ্গ এবং পুডুচেরিতে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করছে বিজেপি। তামিলনাড়ুতে সরকার গঠন করতে চলেছে টিভিকে এবং কেরলে সরকার গঠন করছে কংগ্রেস। জয়ের হ্যাট্রিক কৃষ্ণেন্দুর। পাতারকান্দিতে উল্লাসে ভাসছে বিজেপি শিবির। জয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। বিভিন্ন আসনে বিজয়ীদের তালিকা প্রকাশ। আসাম বিধানসভায় খাতা খুলল তৃণমূল। পশ্চিমবঙ্গে বড়সড় পালাবদলের ইঙ্গিত। মমতা অভিষেকের বাড়ির সামনে কেন্দ্রীয় বাহিনী, থমথমে কালীঘাট। বাংলায় প্রথম বিজেপি সরকার। জয়ের উল্লাসের মাঝে শুরু সিএম পদের হাই ভোল্টেজ লড়াই। ধর্মনগর উপনির্বাচনে জয়ী বিজেপি, কৃতজ্ঞতা মুখ্যমন্ত্রীর। আজ বিকেলে মোদির মেগা ভাষণ, দিল্লির সদর দপ্তরে মিষ্টির পাহাড়। এবং সর্বশেষ খবরটি হলো তামিলনাড়ুর হবু মুখ্যমন্ত্রী কি বিজয়, শতাধিক আসনে এগিয়ে টিভিকে। এবারে শুনুন বিস্তারিত খবর। আসাম বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা শুরু হয়েছে। বিভিন্ন আসনে জয়লাভ করেছেন একাধিক প্রার্থী। ফলাফল ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও মন্ত্রী পীযূষ হাজারিকা জয়লাভ করেন। বকসইগাঁও আসনে বিজেপির প্রার্থী রাজু মেদ জয়ী হয়েছেন। মন্দিয়া আসনে জয় পেয়েছেন শেরমান আলী। মরিয়নি আসনে বিজেপির রূপজ্যোতি কুর্মী বিজয়ী হয়েছেন। ছমরিয়া আসনে রেকিবউদ্দিন জয়লাভ করেছেন। রঙ্গানদী কেন্দ্রে বিজেপির প্রার্থী ঋষিরাজ হাজারিকা জয়ী হয়েছেন। ডুমডুমা আসনে রূপেশ গোয়ালা জয় পেয়েছেন। সরবুক ভবানীপুর আসনে রঞ্জিত দাস বিজয়ী হয়েছেন। মঙ্গলদৈ আসনে নীলিমা দেবী জয়লাভ করেছেন। রাজ্যের গুরুত্বপূর্ণ দিশপুর আসনে কংগ্রেস ত্যাগী প্রার্থী প্রদ্যুৎ বরদলৈ বিজয়ী হয়েছেন। অন্যদিকে বুকাখাত আসনে অগপ প্রার্থী অতুল বোরা জয়লাভ করেছেন। দেড়গাঁও আসনে বিজেপির মৃদুল কুমার দত্ত বিজয়ী হয়েছেন। ডিমরিয়া আসনে অগপ প্রার্থী ডক্টর তপন দাস বিপুল ভোটে জয় পেয়েছেন। যোরহাট আসনে বিজেপির হিতেন্দ্রনাথ গোস্বামী জয়লাভ করেছেন। নদুয়ার আসনে পদ্ম হাজারিকা বিজেপির হয়ে জয়ী হয়েছেন। বিহুপুরিয়া আসনে বিজেপির ভূপন বোরা জয় পেয়েছেন। লখিমপুর আসনে বিজেপির মানব ডেকা বিজয়ী হয়েছেন। নিউ গুয়াহাটি আসনে বিজেপি প্রার্থী দীপ্লুরঞ্জন শর্মা জয়লাভ করেছেন। নবগঠিত চিচিপুরগাঁও কেন্দ্রে বিজেপির জীবন গগৈ জয় পেয়েছেন। মধ্য গুয়াহাটিতে বিজয় গুপ্তা জয়ী হয়েছেন। বিশ্বজিৎ ফুকন বড় ব্যবধানে জয়লাভ করেছেন। টিহু আসনে বিজেপি প্রার্থী চন্দ্রমোহন পাটোয়ারি জয়লাভ করেছেন। অন্যদিকে ডেকিয়াজুড়ি আসনে বিজেপির অশোক সিংহল বিজয়ী হয়েছেন। লক্ষ্মীপুর আসনে জয়লাভ করেছেন কৌশিক রায়। দোলাইয়ে বিজেপি প্রার্থী অমিয়কান্তি দাস জয়ী হন। ফলাফল ঘোষণার সঙ্গে সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলে উৎসবের আবহ লক্ষ্য করা গেছে। অপরদিকে বরাকের 13 আসনের মধ্যে 9 আসনে জয়ী হলো বিজেপি এবং 4 আসনে জয়ী হলো কংগ্রেস। দক্ষিণ করিমগঞ্জে জয়ী হলেন কংগ্রেস প্রার্থী আমিনুর রশিদ চৌধুরী। উত্তর করিমগঞ্জে জয় পেলেন কংগ্রেস প্রার্থী জাকারিয়া আহমেদ পান্না। আলগাপুর কাটলিজোড়া আসনে বিশাল ব্যবধানে জয়লাভ করলেন যুবক কংগ্রেস প্রার্থী জুবাইর এনাম মজুমদার। হাইলাকান্দি আসনে জয়লাভ করলেন বিজেপির ডক্টর মিলন দাস। পাতারকান্দি আসনে বিজয় ঘোষণা হলো বিজেপির কৃষ্ণেন্দু পালের। রামকৃষ্ণগড় আসনে বিশাল ব্যবধানে জয়লাভ করলেন বিজয় মালাকার। শিলচর আসনে বিশাল ব্যবধানে জয়লাভ করলেন ডক্টর রাজদীপ রয়। সুনাই আসনে জয়লাভ করলেন কংগ্রেসের আমিনুল হক লস্কর। দোলাই আসনে জয়লাভ করলেন বিজেপির অমিয়কান্তি দাস। কাটিগুড়া আসনে জয়লাভ করলেন বিজেপির কমলাক্ষ দে পুরকায়স্থ। বড়খোলা আসনে বিশাল ব্যবধানে জয়লাভ করলেন বিজেপির কিশোর নাথ। লক্ষ্মীপুর আসনে বিশাল ব্যবধানে জয়ী হয়েছেন বিজেপির কৌশিক রায়। উদারবন্দে জয়ী হয়েছেন বিজেপির রাজদীপ গোয়ালা। পরবর্তী খবরটি হলো আসাম বিধানসভায় প্রথমবারের মতো নিজেদের উপস্থিতি জানালো তৃণমূল কংগ্রেস। রাজ্যের মন্দিয়া বিধানসভা আসন থেকে জয়লাভ করে দলের খাতা খুললেন প্রার্থী শেরমান আলী আহমেদ। এই জয়ের মাধ্যমে আসামের রাজনীতিতে তৃণমূল কংগ্রেস একটি নতুন অধ্যায়ের সূচনা করল বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
এদিকে বিন্নাকান্দি আসনে বিশাল ব্যবধানে জয়লাভ করলেন ইউডিএফের মাওলানা বদরুদ্দিন আজমল। উনার নিকটতম প্রতিদ্বন্দ্বী আসাম জাতীয় পরিষদের প্রার্থী রেজাউল করিম চৌধুরীর থেকে প্রায় 30,000 ভোটের ব্যবধানে জয়ী হলেন। এদিকে হুয়াং বিধানসভা আসন থেকে পরাজিত হলেন আসাম জাতীয় পরিষদের প্রার্থী লুরিনজ্যোতি গগৈ। লুরিনজ্যোতি গগৈ হারলেন 9,984 ভোটের ব্যবধানে। বিজেপির চক্রধর গগৈর কাছে 9,984 ভোটের ব্যবধানে হারলেন আসাম জাতীয় পরিষদের প্রার্থী লুরিনজ্যোতি গগৈ। পরবর্তী খবরটি হলো, বাংলায় প্রথম বিজেপি সরকার, জয়ের উল্লাসের মধ্যে শুরু সিএম পদের হাই ভোল্টেজ লড়াই। পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো সরকার গড়তে চলেছে বিজেপি। সর্বশেষ পাওয়া খবর অনুসারে 197 আসনে এগিয়ে রয়েছে বিজেপি। এদিকে বিজেপির জয় স্পষ্ট হতেই এখন রাজনৈতিক মহলে সবথেকে বড় প্রশ্ন, কে হবেন বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী। নির্বাচনী প্রচারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বারবার ভূমিপুত্রকে মুখ্যমন্ত্রী করার আশ্বাস দিয়েছিলেন তৃণমূলের বহিরাগত তকমা গুজাতে। সেই প্রতিশ্রুতি মেনে সম্ভাব্য নামের তালিকায় সবার আগে উঠে আসছে রাজ্যের বর্তমান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নাম। মমতা বন্দ্যোপাধ্যায়ের এক সময়ের এই বিশ্বস্ত সেনাপতি 2021-এ নন্দীগ্রামে খুদ মুখ্যমন্ত্রীকে হারিয়ে বিজেপির মূল কাণ্ডারি হয়ে উঠেছেন। গত 5 বছরে তৃণমূলের বিরুদ্ধে তার লাগাতার আক্রমণ এবং ঘরছাড়া কর্মীদের পাশে দাঁড়িয়ে যে সাংগঠনিক দক্ষতা তিনি দেখিয়েছেন, তাতে শুভেন্দুকেই ফ্রন্ট রানার হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তবে মুখ্যমন্ত্রী পদের দৌড়ে শুভেন্দুর পাশাপাশি আরও বেশ কিছু হেভিওয়েট নাম নিয়ে চর্চা চলছে। আরএসএস ঘনিষ্ঠ এবং বিজেপির অন্যতম মুখ হিসেবে পরিচিত রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য হতে পারেন কেন্দ্রীয় নেতৃত্বের অন্যতম পছন্দ। 2014 সালে বসিরহাট দক্ষিণ থেকে জয়ী হয়ে তিনি ছিলেন বিজেপির প্রথম বিধায়ক। অন্যদিকে যার হাত ধরে 2016 থেকে 2019 পর্যন্ত বাংলায় বিজেপির রমরমা বৃদ্ধি পেয়েছিল, সেই প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষও জনপ্রিয়তার নিরিখে পিছিয়ে নেই। কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে দূরত্ব মিটিয়ে পুনরায় সক্রিয় হওয়া দিলীপ ঘোষ খড়গপুর সদর থেকে জয়ী হয়েছেন। এছাড়া উত্তরবঙ্গের ভূমিপুত্র তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এবং কেন্দ্রীয় নেতৃত্বের ঘনিষ্ঠ বুদ্ধিজীবী মুখ স্বপন দাশগুপ্তর নাম নিয়েও জল্পনা জারি রয়েছে। এখন দেখার এই হাই ভোল্টেজ জয়ের পর দিল্লি কাকে বেছে নেয় বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে। পরবর্তী খবরটি হলো, পশ্চিমবঙ্গে বড়সড় পালাবদল, মমতা অভিষেকের বাড়ির সামনে কেন্দ্রীয় বাহিনী, থমথমে কালীঘাট। মমতা অভিষেকের বাড়ির পাশে কড়া নিরাপত্তা। পরিস্থিতি বেগতিক বুঝে এবং সম্ভাব্য বিশৃঙ্খলা এড়াতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে কমিশন। কালীঘাট সংলগ্ন এলাকা কার্যত নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে এই আগাম সতর্কতা। পরবর্তী খবরটি হলো, তামিলনাড়ুতে 106টি আসনে এগিয়ে তলপতি বিজয়ের দল টিবিকে। রক্তকরণ দ্রাবিড় মুন্নেত্রা কাজাগমের এখন অবধি গণনায় দেখা যাচ্ছে তৃতীয় স্থানে চলে গিয়েছে এমকে স্ট্যালিনের দল। 40টি আসনে এগিয়ে তারা। দ্বিতীয় স্থানে এডিএমকে, তারা এগিয়ে 72টি আসনে। তামিলভূমে পরবর্তী মুখ্যমন্ত্রী কি হতে চলেছেন বিজয়, এই নিয়েই জল্পনা চলছে। টিবিকে নেতা ফেলিক্স জেরাল্ড স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কারো সমর্থন ছাড়াই তামিলনাড়ুতে সরকার গড়বে বিজয়। এদিকে পরপর 3 রাউন্ড গণনার পর কোলাতুর আসনে পিছিয়ে বিদায়ী মুখ্যমন্ত্রী স্ট্যালিন। 2011, 2016 এবং 2021 সালের বিধানসভা নির্বাচনে সেখানে জিতেছিলেন স্ট্যালিন, কিন্তু এবারের ফল দেখে স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছে ডিএমকে কর্মী সমর্থকরা। অন্যদিকে বিজয়ের বাড়ির সামনে ইতিমধ্যেই উল্লাস শুরু করে দিয়েছেন টিবিকে কর্মী সমর্থকরা। এক্সিট পোলের পূর্বাভাসে দ্রাবিড় মুন্নেত্রা কাজাগম ও অল ইন্ডিয়া আন্না দ্রাবিড় মুন্নেত্রা কাজাগম এর মধ্যে তামিলনাড়ুর চিরাচরিত দ্বিদলীয় লড়াই থেকে এবার তৃতীয় শক্তির অর্থাৎ টিবিকের দ্রুত উত্থানের ইঙ্গিত মিলেছিল। টুডেজ চাণক্য এক্সিট পোল জানিয়েছিল টিবিকে প্রায় 30% ভোট নিয়ে 63টি আসনে জয়লাভ করতে পারে, যা ডিএমকে নেতৃত্বাধীন জোটের পিছনে একটি নির্ণায়ক তৃতীয় শক্তি হিসাবে তাদের তুলে আনতে পারে। কিন্তু আজ ফল প্রকাশের পর দেখা যাচ্ছে তামিলভূমে অনেকটা এগিয়ে টিবিকে। পরবর্তী খবরটি হলো, জয়ের হ্যাট্রিক কৃষ্ণেন্দুর, পাতারকান্দিতে উল্লাসে ভাসছে বিজেপি শিবির। যেমন প্রত্যাশা তেমনই ফল। পাতারকান্দি বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী তথা মন্ত্রী কৃষ্ণেন্দু পাল কংগ্রেস প্রার্থী কার্তিক সেনা সিনহাকে পরাজিত করে টানা তৃতীয়বারের মতো জয় ছিনিয়ে নিয়ে গড়লেন হ্যাট্রিকের নজির। এই জয়ের মাধ্যমে তিনি শুধু নিজের রাজনৈতিক অবস্থানকেই আরও মজবুত করলেন না,
বরং শ্রীভূমি জেলা বরাক উপত্যকা সহ সমগ্র রাজ্যের রাজনৈতিক অঙ্গনেও এক গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দিলেন। ফলাফল স্পষ্ট হতেই পাতারকান্দি সহ শ্রীভূমি জেলা সদরে শুরু হয় বিজয় উল্লাস। দলীয় নেতা কর্মী ও সমর্থকরা আনন্দে মিছিলে ফেটে পড়েন। ডাকডোল, আবির আর উচ্ছ্বাসে মুখর হয়ে উঠে গোটা এলাকা। দীর্ঘদিনের প্রত্যাশিত এই জয়ে উচ্ছ্বাসে ভাসতে দেখা যায় সাধারণ সমর্থকদেরও। নিজের জয় নিশ্চিত হওয়ার পর গণনা কেন্দ্র থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কৃষ্ণেন্দু পাল বলেন, এই জয় আমার একার নয়, এটি পাতারকান্দির সাধারণ মানুষের জয়। তিনি কেন্দ্রের জনগণের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের আস্থা ও সমর্থনের জন্য ধন্যবাদ জানান। একই সঙ্গে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, রাজ্যে বিজেপির নেতৃত্বে তৃতীয়বারের মতো সরকার গঠিত হবে এবং সেই ধারাবাহিকতায় পাতারকান্দি বিধানসভা কেন্দ্র সহ গোটা রাজ্যের উন্নয়ন আরও গতিশীল হবে। উন্নয়নের এই যাত্রা অব্যাহত রাখতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। সব মিলিয়ে পাতারকান্দির এই হ্যাট্রিক জয় শুধু একটি রাজনৈতিক সাফল্য নয়, বরং এটি জন আস্থার প্রতিফলন, যা আগামী দিনে রাজ্যের রাজনীতিতে নতুন দিশা দেখাবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এদিকে এবারের নির্বাচনের চূড়ান্ত ফলাফলে পাতারকান্দি বিধানসভা কেন্দ্রে আরও একবার নিজের প্রভাব বিস্তার করলেন বিজেপি প্রার্থী তথা মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। তিনি মোট ৯৮,১০০ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী কার্তিক সেনা সিনহাকে ৪৬,৭৬৪ ভোটের বিশাল ব্যবধানে পরাজিত করেন। এই জয়ের মাধ্যমে কৃষ্ণেন্দু পাল টানা তৃতীয়বারের মতো পাতারকান্দি বিধানসভা কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হয়ে হ্যাট্রিক অর্জন করেন। বিপুল ব্যবধানে এই জয় তার জনপ্রিয়তা ও জনসমর্থনেরই স্পষ্ট প্রতিফলন বলে মনে করছেন রাজনৈতিক মহল। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।